আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের রাখাইন অঞ্চলে চলছে ভয়াবহ মানবিক সংকট। খাদ্য ও ওষুধের তীব্র অভাব। যুদ্ধাবস্থার কারণে সেখানে পৌঁছাতে পারছে না জাতিসংঘের ত্রাণ সহায়তা। এ অবস্থায় আবারও নতুন করে রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। তাই রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে জাতিসংঘ বাংলাদেশকে একটি মানবিক চ্যানেল তৈরির প্রস্তাব দিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে এই চ্যানেলে ত্রাণবাহী যানবাহন ছাড়া মানুষ চলাচল করবে না বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করিডোর নিয়ে প্রতিবেশী দেশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মানবিক চ্যানেল নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই বলেও জানান তিনি। আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের দুটো সাহায্য দাও। তোমাদের বাংলাদেশ আপনাদের ছাড়ার কোনো রুট নাই, আপনারা সেই কেবল বর্ডারটা পার করে দেবেন, আমরা সবাই অ্যাগ্রিমেন্টে আছি। তখন সেটা আমরা বিবেচনা করব, কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ সমান্তরালভাবে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, পরিস্থিতি স্থিতিশীল হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। তবে জাতিগত নিধন বন্ধে নিশ্চয়তা দিতে হবে আরাকান আর্মিকে। সেই সাথে নিশ্চিত করতে হবে সরকারে রোহিঙ্গাদের অংশীদারিত্ব। হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের দুইবারের মতো প্রত্যাবাসিত হয়েছিলেন সেরকম আর ফেরত না চলে আসে। ইট হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। তারা যাবেন এবং সেখানে থাকবেন। আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। 2017 সালে সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসনের জন্য প্রায় 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর যোগ্য বলে জানায় মিয়ানমার সরকার। তাদের ফেরত পাঠাতে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সংবাদ সম্মেলন হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি এবং আমি আনন্দিত যে এই ব্যাপারে আমরা এখন একটা আন্তর্জাতিক কনসেনসাসে পৌঁছেছি। ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমস্যা। গ্লোবাল কনসেনসাস আকাশ থেকে পড়েনি ভাই। এই যে 1,80,000 গত 7 বছর আনতে পেরেছে নাম্বারটা তো দিয়েছে সেই 6 বছর আগে। সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজের নাগরিকত্ব নিয়ে সাম্প্রতিক বিতর্কের জবাব দেন। দাবি করেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই তার। এই বক্তব্যের মধ্য দিয়ে বিতর্কের অবসান হবে বলেও আশা করেন তিনি। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।